আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব যাকাতুল ফিতর সম্পর্কে ইনশাআল্লাহ। যাকাতুল ফিতরের বিধান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন একসা খেজুর অথবা একসা জব খাদ্যদ্রব্য দ্বারা। কাদের উপরে? আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। মুসলিমদের প্রত্যেক পুরুষ নারী, ছোট বড়, স্বাধীন দাস, প্রত্যেক ব্যক্তির উপরেই যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যাকাতুল ফিতর কখন আদায় করবেন? যাকাতুল ফিতর আদায় করার জন্য দুটি সময় রয়েছে। একটি হচ্ছে উত্তম এবং ফজিলতপূর্ণ সময়, দ্বিতীয়টি হচ্ছে জায়েজ সময়, যে সময়ে আদায় করলে চলবে। উত্তম বা ফজিলতপূর্ণ সময় হচ্ছে ঈদের দিন সকালে ঈদের সালাতের আগে যাকাতুল ফিতর আদায় করা। সহিহুল বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সা'আম মিন তুআমিন। আমরা আল্লাহর রাসূলের যুগে ঈদুল ফিতরের দিন এক সা খাদ্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করতাম। অনুরূপভাবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতর ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করার আদেশ দিয়েছেন মানুষ ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্বেই। সুতরাং ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করাটাই হচ্ছে উত্তম এবং এটাই ফজিলতপূর্ণ সময়। আর কেউ যদি ঈদের সালাতের পর যাকাতুল ফিতর আদায় করে, সেটা যাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না বা কবুল হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলাহ ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করলো, সেই ব্যক্তির ফিতরা হয়ে গেল, সেটা কবুল হবে। আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করবে, তারটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, যাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না। আর দ্বিতীয় হচ্ছে জায়েজ সময়, যেটা ঈদের একদিন বা দুদিন আগে আদায় করা যেতে পারে। যে ব্যাপারে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস এসছে যে তিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতুল ফিতর ঈদের একদিন আগে বা দুদিন আগে আদায় করতেন। সুতরাং ঈদের একদিন বা দুদিন আগে যাকাতুল ফিতর আদায় করা যাবে ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে অনেকেই ভুল করেন। অনেকেই রমজানের শুরু থেকেই যাকাতুল ফিতর আদায় করেন, অনেকে আবার 15 রমজানের পরে থেকেই যাকাতুল ফিতর আদায় করেন, যেটা মোটেও উচিত নয়। যাকাতুল ফিতর আদায় করব কি দ্বারা? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করা ফরজ করেছেন এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ গম দ্বারা। এছাড়াও অন্যান্য হাদিস ইতিপূর্বে আমরা যেগুলো আলোচনা করেছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে আমরা আল্লাহর রাসূলের যুগে যাকাতুল ফিতর আদায় করতাম এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দ্বারা, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে যাকাতুল ফিতর আদায় করতে হবে অবশ্যই খাদ্যদ্রব্য দ্বারা। কারণ খাদ্যদ্রব্য দ্বারাই আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণ যাকাতুল ফিতর আদায় করেছেন। বর্তমান যুগে কিছু মানুষ বলে থাকে যাকাতুল ফিতর টাকা দ্বারা আদায় করা উত্তম বা টাকা দ্বারা আদায় করতে হবে। টাকা দ্বারা আদায় করলে বা অর্থ দ্বারা আদায় করলে মানুষের উপকার বেশি হবে। আসলে এ কথাটা মোটেও যুক্তিযুক্ত নয়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকার প্রচলন ছিল, দিনার দিরহাম ছিল। তদিও সত্ত্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ কেউই অর্থ দ্বারা, দিনার দিরহাম দ্বারা, টাকা পয়সা দ্বারা যাকাতুল ফিতর আদায় করেননি, বরং তারা খাদ্যদ্রব্য দ্বারাই যাকাতুল ফিতর আদায় করেছেন। সুতরাং যাকাতুল ফিতর কেবলমাত্র খাদ্যদ্রব্য দ্বারাই আদায় করতে হবে, কারণ এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যেই ব্যক্তি এমন কোন কাজ করলো, এমন কোন আমল করলো যেটা আমার আদেশ দ্বারা স্বীকৃত নয়, যেটা আমি করতে বলিনি, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য হবে না। এছাড়াও যাকাতুল ফিতর আদায়ের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে
ঈদের দিন যাতে কেউ অভুক্ত না থাকে, বা মিসকিনদেরকে খাদ্য দান করা, মিসকিনদের দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র আদায় করা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন দুটি কারণে। একটি হচ্ছে যাতে রোজাদারগণ যারা সিয়াম পালন করেছেন 1 মাস, তাদের সিয়ামের মাঝে সামান্যতম ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো থেকে যাতে নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারে, এক। দ্বিতীয় হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে খাদ্য দান করা বা অভুক্তকে খাদ্য খাওয়ানো। ঈদের দিন যাতে কেউ অভুক্ত না থাকে, খাবার খেতে পারে, এর হিকমত হচ্ছে যাকাতুল ফিত্র। এটা বন্ধ করার জন্যই যাকাতুল ফিত্র শরীয়ত সম্মত করা হয়েছে। এখন কেউ যদি মনে করে যে আমি যাকাতুল ফিত্র খাদ্যদ্রব্য দ্বারা নেব না, বা আমার টাকা দ্বারা আমাকে যাকাতুল ফিত্র দিলে সেটা আমার জন্য সুবিধাজনক হবে, তাহলে আপনি বুঝে নেবেন সেই ব্যক্তি ফিতরা খাওয়ার হকদার নয়, সেই ব্যক্তি ফিতরা পাওয়ার হকদার নয়। কারণ যেই ব্যক্তির ঘরে খাদ্য রয়েছে, খাদ্যের অভাব নেই, খাদ্যের চাহিদা নেই, সেই ব্যক্তির জন্য ফিতরা বা যাকাতুল ফিত্র খাওয়া জায়েজ নয়। যে ব্যক্তি খাদ্যাভাবে রয়েছে, যার খাবারের প্রয়োজন, তার জন্যই যাকাতুল ফিত্র। আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক যাকাতুল ফিত্র বা ফিতরা খাদ্যদ্রব্য দ্বারা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। যাকাতুল ফিত্রের হকদার কারা? যাকাতুল ফিত্রের হকদার হচ্ছে মিসকিন, দরিদ্র, যাদের ঘরে খাবার নেই, অথবা যারা ঋণগ্রস্ত, তাদেরকেও যাকাতুল ফিত্র দেওয়া যাবে। এক্ষেত্রে একটি যাকাতুল ফিত্র অনেকজন মিসকিনের মাঝেও বন্টন করে দেওয়া যাবে, আবার অনেকগুলো যাকাতুল ফিত্র একজন মিসকিনকেও দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাকাতকে, আমাদের সিয়ামগুলোকে, আমাদের কিয়ামগুলোকে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।